কাটিয়াদীতে বসেছে প্রায় ৫০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী ঢাকের হাট। প্রতিনিধি আবু সালেহ মোহাম্মদ হামিদুল্লাহ, কাটিয়াদী, কিশোরগঞ্জ। কাটিয়াদীতে বসেছে দেশের অন্যতম প্রাচীন প্রায় ৫০০ বছরের পুরনো ঢাকের হাট। প্রতি বছরের ন্যায় এবারও জমে উঠেছে এই ঐতিহ্যবাহী শারদীয় উৎসব। এই হাটে বিক্রি হয় না বাদ্যযন্ত্র, বিক্রি হন যন্ত্রীরা। বাঙালির দুর্গাপূজায় ঢাক ঢোলের জুড়ি নেই। মণ্ডপে মণ্ডপে বাজছে ঢাক, খোল, বাঁশি ও খাসি। বাদ্যের তালে তালে নাচ গান ও আরতি হয়ে ওঠে পুজোর প্রাণ। দোকানিরা সাজিয়েছেন বাহারি রং ও আকৃতির অসংখ্য বাদ্যযন্ত্রের পসরা, যা দর্শককে মোহিত করে। হাটে এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে ময়মনসিংহ, টাঙ্গাইল, সিলেট, ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও হবিগঞ্জের যাত্রীরা। প্রতিটি পূজা মণ্ডপে তারা বাদ্যযন্ত্র বাজিয়ে উৎসবকে প্রাণবন্ত করে তুলছেন। মজার বিষয় হলো, এখানে যন্ত্রীদেরকে ভাড়া দিয়ে নেওয়া হয়। পূজা শুরুর আগে দরদাম ঠিক করে বায়নার টাকা দিয়ে পছন্দের যন্ত্রীকে ভাড়া নেওয়া হয়। ঢাকি ভাড়া হন ১২ থেকে ১৫ হাজারে, বাঁশিবাদক ৫ থেকে ৭ হাজারে, ছোট ব্র্যান্ডে থাকে ১৫ থেকে ২০ জন, আর বড় দল ৭ থেকে ৮ জনের, যার ভাড়া ৫০,০০০ থেকে ১ লাখ টাকার মধ্যে। প্রায় ৫০০ বছর ধরে কাটিয়াদীতে বসেছে এই ঢাকঢোলের হাট। ২ দিনে ২ শতাধিক ঢাকি দলের সমাগম ঘটে এখানে। কাটিয়াদী উপজেলা প্রশাসন নিশ্চিত করেছেন ঢাকিদের থাকার, খাওয়ার ও নিরাপত্তার ব্যবস্থা। এবছর উপজেলায় মোট ৪৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। বাঙালির শারদীয় উৎসবকে আনন্দময় ও প্রাণবন্ত করে তোলে কাটিয়াদীর ঐতিহ্যবাহী ঢাকের হাট। এই হাটের সঙ্গে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যর নিবিড় সম্পর্ক আজও অটুট রয়েছে।